এখানে মসজিদে তাবলীগুন নিসাব, মুনতাখাব হাদিস থেকে শুরু করে এগুলো মানুষকে সুন্দর করে শোনানো হয়, হয় কি হয় না বাবা? এই শান্তিপুরের মানুষ কেউ 3 দিন, কেউ 41 দিন, কেউ আপনার 4 মাস, কেউ আবার সাল লাগায়। আমি ওয়াজ শুনছিলাম সন্ধ্যাবেলা, মুফতি সাহেব না কে ওয়াজ করছিল, শুনছিলাম উনি বলছিলেন একটা সময় এমন ছিল এই শান্তিপুরে একটা আলেম ছিল না, বলছিলেন না শান্তিপুরে একটা আলেম ছিল না। বর্তমানে শান্তিপুরে মুফতি পাওয়া যায়, হাফেজ পাওয়া যায়, মৌলানা পাওয়া যায়, মুহাদ্দিস পাওয়া যায়, মুফাসসির পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শান্তিপুরের মাটি উর্বর, এই শান্তিপুরের মাটি উর্বর, এই শান্তিপুরের মাটি উর্বর। কেননা যে শান্তিপুরের মাটিতে শান্তি বিরাজ করছে, এই জন্যে এখানে হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির থেকে শুরু করে তাবলীগী দ্বীনি ভাইয়েরা আল্লাহর কোরআনের কাজ নির্দ্বিধায় তারা চালিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইয়েরা, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম একটু ধ্যান দিয়ে শুনতে হবে। বিনা হিসাবে আমরা জান্নাতে যাব। আল্লাহ পাক বলবেন, জিবরাইল যাও আমার কাবাকে জান্নাতে করে দাও। যে আপনার কাবা বলবে জান্নাতে যাব না, আল্লাহ পাক বলবে জিবরাইল কাবা যেটা বলবে আমি আল্লাহ সেটাই গ্রহণ করব। কাবা বলবে আমি একা জান্নাতে যেতে চাই না, পৃথিবীর যত মসজিদ আছে, যত আমার শাখা আছে, যত আমার ব্রাঞ্চ আছে, সব শাখা মসজিদ ব্রাঞ্চ গুলোকে আমি কাবার সঙ্গে ট্রেনের বগির মতো জুড়ে দাও। ওই মসজিদ গুলোকে না নিয়ে আমি কাবা জান্নাতে যাব না। জোরে আমিন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরাইল তামাম পৃথিবীর মসজিদ গুলোকে তুলে নিয়ে এসে আমার কাবার সঙ্গে জুড়ে দাও। গোটা পৃথিবীতে ফেরেশতা ছড়িয়ে যাবে, শান্তিপুরে 72 মসজিদ বাকি থাকবে, আর সব মসজিদের কাছে চলে যাবে। তাই তো এই মসজিদগুলো আসবে, তো শান্তিপুরে 72 মসজিদেও আসবে বাবা। আর জিবরাইল তার আঙ্গ সঙ্গ ফেরেশতারা বলবেন চলো আল্লাহর জান্নাতে চলো, আল্লাহ পাক কিয়ামত করতে চাই। ওই মসজিদগুলো বলবেন না না না, আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহ পাকের জিবরাইল ফেরেশতা আল্লাহ পাকের কাছে যে বলবেন মাবুদ তামাম পৃথিবীর মসজিদগুলো একসঙ্গে বলছে তারা তোমার জান্নাতে আসতে চায় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন জিবরাইল ফেরেশতা শোনো, ওই পৃথিবীর মসজিদগুলোকে বলে দাও তারা আজকে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দেব, তারা যেন আমার জান্নাতে চলে আসে। জিবরাইল ফেরেশতা তামাম পৃথিবীর মসজিদগুলোকে বলবে শোনো গো, আল্লাহ পাক অফার দিয়েছেন তোমরা যা চাইবে আল্লাহ পাক তাই দিবে, জান্নাতে চলো। এবার মসজিদগুলো কি বলবেন জানেন? মসজিদগুলো বলতে থাকবে ও জিবরাইল ফেরেশতা শোনো, আমি মসজিদ মানুষকে যেমন খিদা লাগে, মানুষকে যেরকম খিদা পাই, আমি মসজিদ আমাকে এরকম খিদা পাই। সারা রাত আপনার ইশার নামাজ পড়ে সব যখন বাড়ি চলে যায়, সারা রাত আমি খিদায় থাকি। আর ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। এই আওয়াজটা যখন যুবক জওয়ানের কানে পৌঁছে যায়, শীতের রাত, জওয়ান যুবক সারাদিন কাজ করেছে, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেছে, ওই সময় আজান যখন দেয় শয়তান এসে এই ঘাড়ের কাছে খুব সুন্দর করে টিপে না, সেলুনে যাবে, সেলুনে মাথার চুল কাটার পর সেলুন গা দাবাই, দেখবেন আপনার প্রথমে এইখানে দাবাবে না, আপনার এই জায়গাটাই দাবাই। কেননা এই জায়গাটা যখন দাবাই খুব আরাম হয়, একটু একটু ঘুম ঘুম ভাব লাগে। শয়তান ওই রকম ফজরের সময় আসে, আজানের সময় হলে শয়তান কি করে বাবা এই কাঁধের কাছে এইভাবে দাবাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুবক ডাক দিয়ে বলেন শয়তান সরে যান, আল্লাহর জান্নাতে যাব গো, আমি মসজিদের জামাতে নামাজ পড়ব। পৌষ মাসের প্রচন্ড শীত, শীতের রাত্রে ওই লেপ
ঠান্ডা পানিতে উজু করে বিবিকেও তুলে দেয়, চলো নামাজ পড়ো। পাড়া প্রতিবেশীকে তুলে নামাজ পড়ো। এইবার ফজর নামাজের জন্য জামাতে নামাজ পড়তে চলে যায়। জামাতে নামাজ পড়ার পর সব বাড়ি ফিরে চলে যায়। ওই যুবকটা বাড়ি ফিরে না, ওই যুবকটা কোরআন নিয়ে সূরা ইয়াসিন পড়তে বসে যায়।